এই তুমি কি চাও না বাংলা প্রথম পত্রে 1 মার্ক কমন পেতে? যদি চাও তাহলে আজকের বাংলার প্রথম পত্র ক্লাসটি করো। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা 82 গল্পের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, যেগুলো কিন্তু বিগত সালে বারবার রিপিট হয়েছে এবং তোমাদের ক্ষেত্রেও সেগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি। তো দেখে নিব আজকে আমরা 82 গল্পের যে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে। প্রথম কোশ্চেনটা দেখো, 82 গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 82 গল্পে মৃত্যুঞ্জয় পড়তো 3rd ক্লাসে। আর এই 3rd ক্লাসটা হলো বর্তমানে অষ্টম শ্রেণী। 82 গল্পে আরো দুইটা ক্লাসের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে 4th ক্লাস, যেটা কিনা বর্তমানে 7ম শ্রেণী, এবং আরেকটা ছিল যে 2nd ক্লাস, যেটা কিনা বর্তমানে 9ম শ্রেণী। বর্তমান 9ম শ্রেণীকে বোঝানো হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, মৃত্যুঞ্জয়ের কত বিঘার বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের একটা আম কাঁঠালের বাগান ছিল, যেটা কিন্তু ছিল 20 থেকে 25 বিঘা, এবং মৃত্যুঞ্জয় এই বাগানটা জমা দিয়ে কিন্তু তার সারা বছরের কি ইনকাম হয়ে যেত, সারা বছরের উপার্জন হয়ে যেত। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোন আদালতের হুকুমে খুড়া বাগানের দখল পেয়েছিল? খুড়া কে ছিল? খুড়া ছিল মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয়। এবং এই মৃত্যুঞ্জয়ের খুড়া সবসময় দাবি করতো যে মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেকটা নাকি তার, সে এটা কি দখল করতে চায়। কিন্তু সে একদিন দখল পেয়েছিল। কার হুকুমে পেয়েছিল? উপরের আদালতের হুকুমে, অর্থাৎ সে স্রষ্টার নির্দেশে পেয়েছে। মৃত্যুঞ্জয় যখন মারা যায় তখন সে আত্মীয় হিসেবে সে কি নিজেই কি এমনিতেই সে বাগানের দখলটা পেয়ে যায়, বা বাগানের দখলটা সে নিয়ে নিতে পারে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়? কোন সাপের কামড়ে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়? সঠিক উত্তর হচ্ছে খরিশ গোখরা। এই সাপটার কামড়ের ফলে কিন্তু মৃত্যুঞ্জয়ের মৃত্যু ঘটে। কোথায় হয়েছিল? ওই যে গোয়ালার বাড়িতে যখন সাপ ধরতে গিয়েছিল তখনই এই খরিশ গোখরার কামড়ে কিন্তু সে কি হয়, তার মৃত্যু হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ কি ছিল? মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ ছিল যে বাইফোর নামে সবসময় দুর্নাম রটানো, অর্থাৎ এই মৃত্যুঞ্জয়ের নামে কিভাবে খারাপ কথা বলা যায়, মানুষের কাছে মৃত্যুঞ্জয় কিভাবে ছোট করা যায়, যে মৃত্যুঞ্জয় গাঁজা খায়, মৃত্যুঞ্জয় গুলি খায়, হ্যাঁ, এরকম নানা ধরনের কি দুর্নাম রটাতো কে? মৃত্যুঞ্জয়ের খুড়া। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, গেল গ্রামটা আবার রসাতলে গেল, উক্তিটি কার ছিল? এই উক্তিটি ছিল মৃত্যুঞ্জয়ের খুড়ার। এটা কেন বলেছেন? এই উক্তিটি তিনি কেন দিয়েছিলেন? কারণ মৃত্যুঞ্জয় নাকি কি করেছিল? অন্নপাপ করেছিল, এবং তার ভাষ্য মতে যে কেউ যদি অন্নপাপ করে তার আর কি প্রায়শ্চিত্ত থাকে না, তার কি করতে হবে? বিচার অবশ্যই করতে হবে। তাই তিনি বলতেছেন যে মৃত্যুঞ্জয় অন্নপাপ করে গ্রামটাকে এবার কি রসাতলে নিয়ে গেল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোন কাজটির বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করত? একটা কাজ ছিল যে কাজের বিরুদ্ধে বিলাসী সবসময় মৃত্যুঞ্জয়কে বাধা দিত। সেই কাজটা হচ্ছে শিকড় বিক্রি করা। কারণ কি? কারণ বিলাসীর মধ্যে এই শিকড় বিক্রি করা হচ্ছে এক প্রকার ধোকামি, এক প্রকার ধোকা দেওয়া, মানুষকে ধোকা দেওয়া। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, অসুস্থ মৃত্যুঞ্জয় কত মাস শয্যাগত ছিল? অসুস্থ মৃত্যুঞ্জয় কত মাস বিছানায় বড় অবস্থা ছিল? সেটা হচ্ছে 1.5 মাস, প্রায় 1.5 মাস। এবং এর মধ্যে প্রায় 10 থেকে 15 দিন সে অচেতন অবস্থা ছিল, তার মধ্যে চেতনা ছিল না, সে মানুষকে চিনতে পারতো না। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিলাসী গল্পে গল্প কথকের নাম কি ছিল? বিলাসী গল্পের কথকের নাম ছিল নেরা। এবং তোমরা যদি দেখো অপরিচিত গল্পের গল্প কথক কে ছিল? অনুপম ছিল। তারপরে আরেকটা গল্প আছে রেইনকোট গল্পের গল্প কথকের নাম কি ছিল? নুরুল হুদা। এগুলো তোমরা মনে রাখবা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিলাসী গল্পে স্কুল বালকদের যাতায়াতে কত ক্রোশ পথ ব্যয় করতে হতো? অর্থাৎ স্কুল কলেজে যাওয়ার সময় বাচ্চাদের কি কত ক্রোশ পথ হাঁটতে হতো? সেটা হচ্ছে 4 ক্রোশ, অর্থাৎ আসতে যেতে টোটালি কি 4 ক্রোশ পথ হাঁটতে হতো। এবং 1 ক্রোশ সমান কি 2 মাইলেরও বেশি। 1 ক্রোশ সমান 2 মাইলেরও বেশি। তাই লেখক বলেছেন যে 4 ক্রোশ সমান 8 মাইলের থেকেও কি অনেকটা বেশি, 8 মাইলের থেকে অনেকটা বেশি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পরবর্তীতে আমাদের এইচএসসি চ্যাম্পিয়ন কোর্সের কথা চলে আসছে। তোমরা জানো এইচএসসি চ্যাম্পিয়ন কোর্সটা হচ্ছে এইচএসসির জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স, যেখানে কিনা বাংলা, ইংরেজি, আইসিটির পাশাপাশি মানবিকের গ্রুপ সাবজেক্ট রয়েছে, কমার্সের গ্রুপ সাবজেক্টও রয়েছে। অর্থাৎ তোমরা যারা এই মুহূর্তে এসে ভাবতেছো যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিব, এখনো বেসিক ক্লিয়ার না, বা এখন একটা সুন্দর প্রস্তুতির মাধ্যমে আমার এইচএসসি জার্নিটাকে কি গুছিয়ে নিতে চাই, একটা ভালো রেজাল্ট করতে চাই, তাদের জন্য হচ্ছে এই এইচএসসি চ্যাম্পিয়ন কোর্সটা। এখানে বাংলা, ইংরেজি, আইসিটির জন্য আলাদা কোর্স রয়েছে, মানবিকের গ্রুপ সাবজেক্টের আলাদা কোর্স রয়েছে, ব্যবসা শিক্ষার গ্রুপ সাবজেক্টের আলাদা কোর্স রয়েছে। প্রতিটা কোর্সে কিন্তু হিউজ পরিমাণ ক্লাস থাকবে, লেকচার শিট থাকবে, ফাইনাল মডেল টেস্ট থাকবে, এবং ফাইনাল সাজেশন পর্যন্ত থাকবে। তো এখানে প্রত্যেকটা কোর্সেরই আলাদা কোর্স ফি হচ্ছে
1500 টাকা একটা অফার চলতেছে, যে অফারে তুমি চাইলে কি 1000 টাকায় ভর্তি হতে পারবা। প্রতিটি কোর্স ফি কিন্তু 1000 টাকায় ভর্তি হতে পারবা। কিভাবে ভর্তি হবা, এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর সাথে হোয়াটসঅ্যাপ করবা, অথবা যে পেজ থেকে ক্লাসটি করতেছো এই পেজে কিন্তু একটা ইনবক্স করলে হয়ে যাবে। এবং যারা চাও যে বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি আমি একটা গ্রুপ সাবজেক্টের কোর্স নেব, তাদের ক্ষেত্রে ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্টের কোর্সটা মাত্র 1799 টাকা। অর্থাৎ তোমরা চাইলে এখানে 1000 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে না, একটা অফার চলতেছে, সেই অফারে তুমি ইবিআই প্লাস গ্রুপ সাবজেক্টের কোর্সটা মাত্র 1790 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ওকে, আমরা ক্লাসে ফিরে যাই। দেখো, মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল? মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর বিলাসী প্রায় 7 দিন বেঁচে ছিল। এরপরে কি করেছে? এরপরে বিলাসী আত্মহত্যা করেছিল। কেন আত্মহত্যা করেছিল? কারণ স্বামীর শোকে, কারণ মৃত্যুঞ্জয়ের মৃত্যুটা সে আর মেনে নিতে পারে নাই, তাই ঘরে যে বিষ ছিল বিভিন্ন ধরনের, সেখান থেকে বিষ মানে সে আত্মহত্যা করে নেয় 7 দিন পর। বিলাসী গল্পে কোন কোন দেবীর কথা উল্লেখ আছে? বিলাসী গল্পে 2 জন দেবীর কথা উল্লেখ ছিল। সে 2 জন কে কে? একজন হলেন সরস্বতী, যিনি কিনা কি বিদ্যার দেবী, যিনি কিনা বিদ্যার দেবী। আরেকজন ছিল মনসা, যিনি কিনা সাপের দেবী, যিনি কিনা সাপের দেবী। এই 2 দেবীর কথা বিলাসী গল্পে উল্লেখ ছিল। পরবর্তী কোশ্চেন, মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে? মৃত্যুঞ্জয় ছিল মৃত্যুর বংশ, এবং এই মৃত্যুর বংশ আরেকজন কে ছিল? মৃত্যুঞ্জয়ের খুড়া। মৃত্যুঞ্জয়ের খুড়াও কিন্তু মৃত্যুর বংশ ছিল। আর বিলাসী কোন বংশের ছিল বা বিলাসী কোন জাতের ছিল? সে ছিল মালো জাত বা সাপুরে জাতের ছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কি ছিল? মৃত্যুঞ্জয়ের কোন অপরাধটা ছিল যেটা ক্ষমার অযোগ্য? সেটা হচ্ছে কি বিলাসীর হাতে ভাত খাওয়া। কি? বিলাসীর হাতে ভাত খাওয়া। কারণ এই বিলাসীর হাতে ভাত খাওয়াটা ছিল তার জন্য অন্য পাপ, তার জন্য অন্য পাপ। অন্য পাপটা কি? অন্য পাপটা হচ্ছে যে উঁচু কোন জাতের কেউ যদি নিচু কোন জাতের কারো কাছে ভাত খায়, সেটা হচ্ছে অন্য পাপ, যেটা কিনা মৃত্যুঞ্জয় করেছিল। ওকে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নাই? মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে প্রাচীরের বালাই নাই। বালাই অর্থ হচ্ছে কি দরজা, আর প্রাচীর বলতে বোঝানো হয় দেয়াল। দেয়ালের কি ছিল না? দরজা ছিল না। পরবর্তী কোশ্চেন, ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো কার কথা বলা হয়েছে এখানে? কাকে বলা হয়েছে যে ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো? বিলাসীকে মূলত এই কথাটা বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ বিলাসী মৃত্যুঞ্জয় সেবা করতে করতে তার শরীর অবস্থা এমন হয়ে গিয়েছিল যে তাকে দেখে মনে হয় যে ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, জাস্ট একটু কি টোকা দিলে কি সে ঝরে পড়ে যাবে, এরকম অবস্থা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া কত আনা বাগান দখল করে নেয়? মৃত্যুঞ্জয়ের মৃত্যু হলে খুড়া একেবারে 16 আনা, অর্থাৎ যে 20 বিঘা জমি ছিল পুরোটাই কি তার দখলে চলে যায়, তার দখলে চলে যায়। সাপুরদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? সাপুরদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। এবং এই বিলাসীর মধ্যে এই শিকড় বিক্রিটা হচ্ছে এক ধরনের কি ভণ্ডামি, এক ধরনের মানুষ ঠকানো, এক ধরনের মানুষ ঠকানো। আচ্ছা, তারপর দেখি আমরা, ছেলেবেলা থেকে নেড়ার কোন দুটো শখ প্রবল ছিল? অর্থাৎ নেড়ার ছোটবেলা থেকে তার 2টা প্রবল শখ ছিল। একটা হচ্ছে সাপ কি ধরা, খোগরা সাপ ধরা, আর একটা হচ্ছে মন্ত্র সিদ্ধ হওয়া। সে যখন দেখলো মৃত্যুঞ্জয় নিজে একটা সাপুরে হয়ে গিয়েছে, তখন সে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে এই সাপ ধরা এবং মন্ত্র সিদ্ধ হওয়াটা শিখে নিয়েছে। তারপর কোশ্চেন দেখো, কার চিকিৎসায় মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে? মৃত্যুঞ্জয় সুস্থ হয়ে ওঠে মূলত মালোপাড়ার এক বুড়ো মালোর চিকিৎসায়। ইনি ছিলেন মূলত কি বিলাসীর বাবা, ইনি ছিলেন মূলত বিলাসীর বাবা। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, নেড়ার আত্মীয়ের স্ত্রী কি কারণে কান্নাকাটি করেছিল? নেড়ার আত্মীয়ের স্ত্রী কান্নাকাটি করেছিল মূলত সহমরণের জন্য। অর্থাৎ সে তার স্বামীর শোক মেনে নিতে পারে নাই, সেও চাচ্ছিল যে তার স্বামীর সাথে কি করতে, যেন তাকেও কি করা হয়, পুড়িয়ে ফেলা হয়, তাকেও মরণ দেওয়া হয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় নেড়া কোথায় গিয়ে সিদ্ধ হয়ে এসেছিল? লোকের কথায় সন্ন্যাসী অবস্থায় নেড়া কামাখ্যায় গিয়ে কি হয়ে আসেছিল? সিদ্ধ হয়ে আসেছিল। এই কামাখ্যা কোথায়? কামাখ্যা হচ্ছে ভারতের আসামের একটা কি তীর্থস্থান, যেখানে গিয়ে মানুষ মন্ত্র সিদ্ধ হয়ে আসে, হ্যাঁ, তারপরে একেবারে পবিত্র হয়ে আসে। ওকে, আচ্ছা, তারপরে দেখি, তারপরে আমাদের এইচএসসি চ্যাম্পিয়ন কোর্সের কথা আবার চলে আসছে। তোমরা যারা ভর্তি হতে চাও এখনই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারগুলোতে, অথবা আমাদের সাথে ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে আই ক্যাম্পাস একাডেমিক্স পেজে। তো যারা ভর্তি হতে চাও খুব দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এটা কিন্তু এইচএসসির জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স, এইচএসসির জন্য একটা কি একেবারে সেরা একটা কোর্স। তুমি যদি চাও এই স্বল্প সময়ে একটা ভালো প্রস্তুতি নিতে, তাহলে এই কোর্সটা হতে পারে তোমার আশা ভরসার জায়গা। ওকে, যারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করেছো সবাইকে মন থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।